ডান্ডা মেরে ঠান্ডা করার পদ্ধতি সম্ভবত কাজ করছে। ডুবে যাওয়ার ভয়ে যে ব্যক্তি কখনো সাঁতার শিখতে নামে না, সে কখনোই সাঁতার শিখতেই পারে না। ৭৫ বছরের ইতিহাসে নতুন মাত্রা যোগ হতে যাচ্ছে। ইয়েস, তিনি আমাদের প্রোটেকশন দিতে পারেন। আলহামদুলিল্লাহ ২ বছর ধরে আমরা যে প্রস্তুতি নিয়েছি সেই প্রস্তুতি এবার টের পাবে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেখ হাসিনা, আওয়ামী লীগ, কামাল, টিউলিপ, জয়, রেহানা সবার বিরুদ্ধে ডক্টর ইউনূস অভাবনীয় ঘটনা ঘটিয়ে দিচ্ছে। বিরাট সুখবর দিলেন প্রফেসর ইউনূস। কম চুটে বিড়াল নাকি গাছে উঠে না, বিড়ালকে ভালোভাবে চুট দিলে পালিয়ে গাছে ওঠে। ওই বিড়াল হলো ১৯৪৭ সালের পর থেকে এখন পর্যন্ত এমন ঘটনা আর ইতিহাসে অতীতে ঘটেনি। পৃথিবীর কোনো দেশেই ঘটেছে বলে আমার মনে হয় না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার একটা মনস্তাত্ত্বিক গেম খেলছে। কয়েকদিন আগে বল আপনি দেখলেন না, জয় বাংলা জয় বাংলা ধরে চিৎকার করলো, এই কয়েকদিন আগে। আজকে কি করছে জানেন? সে মুখ খুলে দিছে, মুখ খুলে জয়কে ফাঁসাই দিছে, সজীব ওয়াজেদ জয়কে ফাঁসাইছে। এখন এই পলক বলতেছে সজীব ওয়াজেদ জয় এই ইন্টারনেট বন্ধ করছে। ব্যাপারটা বুঝছেন? দেখেন তার বসরে ফাঁসাই দিল। চাচা আপনার জান বাঁচা। আদালত অবমাননার ইস্যুকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে চিফ প্রসিকিউশন তাজুল ইসলামের ধমক খেলেন জেডাই খান পান্না এবং বিএনপি নেতা ফজলুর রহমান। কতটা ঘটনা ভারতের বিপক্ষে গেছে এবং ভারত কেন চিন্তিত এই বিষয়গুলো নিয়ে? শেখ হাসিনার রায়, বিডিআর মেসাকারের রায়, তারপরে হলো আপনার আরেকটা কোনটা মানে টিউলিপ সিটি থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে রায় আসছে ভারতের বিপক্ষে যাচ্ছে, অর্থাৎ কোন মেকানিজমে ভারতের মানে পক্ষে যাচ্ছে না। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছু অংশবিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশবিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন। আমি আর বেশি কথা বাড়াবো না, তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেখ হাসিনা, আওয়ামী লীগ, কামাল, টিউলিপ, জয়, রেহানা সবার বিরুদ্ধে ডক্টর ইউনূস অভাবনীয় ঘটনা ঘটিয়ে দিচ্ছে। দর্শক দেখেন, হাসিনা যা পারেনি সবকিছু ইউনূস পারছেন। হাসিনা বিএনপিকে, তারেক রহমানকে অনেক ভয় দেখিয়েছে, কিন্তু তাদেরকে তার ধরে আনতে পারেনি। তারেক রহমান জানতেন যে যতই রায়টা হোক ওতে আমার কিছুই হবে না। তিনি ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে বসেছিলেন যে তাকে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও হাসিনা ধরে নিতে পারবে না। এমন শেখ মুজিবের খুনি যারা বিপ্লবী কানাডা এবং যুক্তরাষ্ট্রে আছেন তারাও জানতো যে কোনোদিন হাসিনা ধরে নিতে পারবে না, এটা ফাও কথা। কিন্তু ইউনূস কি করেছেন দেখেন। ইউনূস হাসিনা, কামাল, আওয়ামী গং ভারতে তাদের সবচেয়ে পছন্দের জায়গায় আছে। মায়ের পেটে যেরকম সন্তান নিরাপদ, আল্লাহ নিরাপদ রাখেন, খাওয়া দাওয়া কোনো কিছুর চিন্তা নাই, ডিমের মধ্যে যেরকম কুসুম নিরাপদ, এর চাইতেও বেশি নিরাপদ ভারতে আওয়ামী লীগ, হাসিনা, কামাল। কিন্তু ইউনূস এমন মাল, এখন ভারত ছেড়ে পালাচ্ছে হাসিনা, ভারত ছেড়ে পালাচ্ছে কামাল। হ্যাঁ, কামালেরটা শুরু, কারণ কামালকে নিয়ে প্রথমে নড়াচড়া দিচ্ছে ইউনূস। খবর, ভারত ছেড়ে বা নিরাপদ আশ্রয়ের খোঁজে কামাল। কোনোদিন কেউ কল্পনা করেছেন যে ভারতে যাওয়ার পর যে ভারত হাসিনা আওয়ামী গংকে আশ্রয় দিয়েছে এবং বর্ডার খুলে দিয়েছে, নিয়ম অনুযায়ী যদি কেউ অবৈধভাবে অনুপ্রবেশ করে তাহলে তার জেল হবে, তার গ্রেপ্তার করবে। কিন্তু আওয়ামী লীগের সব নেতারা ইমিগ্রেশন ছাড়া বর্ডার ক্রস অবৈধভাবে অনুপ্রবেশ করেছে, আর ভারত তাদের নিজেদের ভিতরকার আইন লঙ্ঘন করে সবাইকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়েছে ১৯৭১ সালের মতো, যে কিসের বর্ডার খুলে দাও, সবাইকে অ্যাসাইলাম দিয়ে দিই, রিফিউজি স্ট্যাটাস দিয়ে দিই। সেরকম এত নিরাপদ আশ্রয় থেকেও ইউনূসের সাথে পারলেন না। এখন কামাল ভারত ছেড়ে কোথায় যাবেন এবং ভারতে কোন জায়গায় আছেন গা ঢাকা দিয়েছেন, ভাষা এক জায়গা থেকে এক জায়গায় চেঞ্জ করেন। এর মানে ভারতে থেকেও শান্তি নেই। এটা কামালের ক্ষেত্রে শুরু, কিন্তু হাসিনার ক্ষেত্রে শুরু হয়ে যাবে। দেখবেন হাসিনা, আমি তো আগে বলেছি, হাসিনা এখন থার্ড কোন কান্ট্রিতে যাওয়ার চেষ্টা করছে, যার সাথে বাংলাদেশের কোনো এক্সট্রাডিশন ট্রিটি নেই বা ফিরিয়ে আনা সম্ভব নয়। পূর্ব তিমুর, ইউরোপের দেশে আশ্রয় নেই। কামাল চাচ্ছে মৃত্যুদণ্ড নাই এমন কোনো দেশে যেতে, কিন্তু ওটা তো ইউরোপের দেশে, সেইসব দেশে তো তাকে যেতে দিবে না। ভারত এখন পালাতক এক প্রকার। চিন্তা করছেন যে আওয়ামী লীগ নেতারা এখন ভারতে গা ঢাকা দিবে। বিডিআর হত্যাকাণ্ডের বা ওই সেনা হত্যাকাণ্ডের পিলখানা ট্র্যাজেডির রিপোর্ট প্রকাশ, এতে ভারত ধরা খেয়েছে, ভারতের সম্পৃক্ততা। ওইটা নিয়ে এখন ইউনূস ট্রেড অফ করতে পারবে মোদির সাথে, যে ওইটা কি নাড়াচাড়া দিব, আরো আন্তর্জাতিক অঙ্গনে ফাঁস করে দিব যে তোমরা বাংলাদেশের সেনাবাহিনীকে হত্যা করেছো, তাহলে কেমন বেকায়দায় পড়বা। এবং বাংলাদেশের গুমের সাথে আন্তঃরাষ্ট্রীয় গুমে তোমরা জড়িত, সালাউদ্দিন গুম কেস, সুখরঞ্জন বালি গুম কেস, এই তিনটে ঘটনা, সুখরঞ্জন বালি, সালাউদ্দিন আর পিলখানা ট্র্যাজেডি, তিন ঘটনায় পুরো ভারতকে ইউনূস নাস্তানুবোধ করতে পারে এবং তিন ঘটনাকে পুঁজি করে হাসিনা কামালকে ফেরত আনতে পারে। মোদি বাধ্য হতে পারে বাঁচার জন্য, যে ঠিক আছে ওকে ফেরত দিয়ে দিলাম, কামালকে ফেরত দিয়ে দিতে পারে। এই ভয় কামাল এখন গা ঢাকা দিয়েছে। কিভাবে ভারত ছাড়বে সেই চিন্তায় আছে। ইউনূস কি পারে দেখেছেন। টিউলিপের এমপি তো চলে যায়, যুক্তরাজ্যের নাগরিক কেমন বেকায়দায় পড়েছে, এখন ওই দেশে মুখ দেখাতে পারে না। শেখ রেহানা পুতুল ওরা পালাতক এক প্রকার। পৃথিবীর কোথাও হাসিনা ঘনিষ্ঠরা প্রকাশ্যে চলাফেরা করতে পারছে না, চোরের মতো, পালাতকের মতো। জয়কে কেউ দেখেন, ভার্জিনিয়া বলেন, ওয়াশিংটন বলেন, নিউ ইয়র্কে তো ভুলেও আসবে না, মাইর খাবে নিউ ইয়র্কে আসলে। জ্যাকসন হাইট বা এইসব জায়গায় আসলে জনগণ পিটাবে ওরে, যাতে পুলিশ ধরে ধরুক,
যে ওরে আগে মারি তারপরে জেল কাটলে হয়। আদালত অবমাননার ইস্যুকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে চিফ প্রসিকিউশন তাজুল ইসলামের ধমক খেলেন জেডাই খান পান্না এবং বিএনপি নেতা ফজলুর রহমান। কিশোরগঞ্জ 4 আসন থেকে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী তিনি 5 আগস্টের পর থেকেই এই জুলাই গণ অভ্যুত্থানকে বিতর্কিত করার এবং তাকে অস্বীকার করার নানা রকম কসরত তিনি করে যাচ্ছেন। এরপরে তিনি শুরু করলেন শেখ হাসিনার যে আদালতে বিচার হচ্ছে এই বিচার প্রক্রিয়া নিয়ে তিনি বারবার প্রশ্ন তোলা শুরু করলেন, বাজে মন্তব্য, বিস্ফোরক মন্তব্য করা শুরু করলেন। চ্যানেল 24 এর একটি টক শোতে উপস্থিত হয়ে 49 মিনিট তিনি বক্তব্য দেন। সেখানে তিনি একেবারে পরিষ্কার করে যে এই আদালত মানি না, এই আদালতের শেখ হাসিনার বিচার করার কোনো এখতিয়ার নাই, ইত্যাদি ইত্যাদি, এক কথায় পুরা আদালত অবমাননা। পরে এই বিষয়টি আদালতের দৃষ্টিগোচর হলে ফজলুর রহমানকে আদালতে ডেকে পাঠানো হয়, তাকে শোকজ করা হয়। অপরাধ ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজার নেতৃত্বে ওই দিন শুনানি শেষে তাকে সশরীরে হাজির হতে বলা হয় এবং সাথে তার যে উকালতির সার্টিফিকেট, তার যে সনদ, একাডেমিক সনদ, এগুলোও সাথে নিয়ে যেতে বলা হয়। 8 তারিখে যাওয়ার কথা ছিল, তার আগেই আজকে এই ভিডিও যখন করছি অর্থাৎ 3 তারিখে সেখানে তিনি উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়ে তিনি লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করেছেন যে আমি যা বলেছি ভুল বলেছি, আমি ভুলভাবে মনের ভুলে ইত্যাদি ইত্যাদি বলে তিনি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। অবশ্য এই ব্যাপারে শুনানির দিন আবার আগামী 8 তারিখ ধার্য করা হয়েছে। এরই ভিতরে যে মজার একটি ঘটনা ঘটেছে, জেডাই খান পান্না, আপনারা জানেন যে 5 আগস্টের পরে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই তিনি শেখ হাসিনাকে ফিরিয়ে আনার একটা ব্যাপক তৎপরতা শুরু করেছিলেন। পরে ইলিয়াস হুসাইন ওই যে তার একটা উলঙ্গ ছবি ফাঁস করে দিলেন এবং তার যে চক্রান্ত ওইটা যখন ফাঁস করে দিলেন, এরপরে তিনি কিছুটা থেমেছিলেন। এরপরে হঠাৎ করে দেখলাম যে তিনি শেখ হাসিনার আইনজীবী হওয়ার জন্য ইচ্ছা ব্যক্ত করেছেন। এমন সময় ইচ্ছা ব্যক্ত করেছেন যখন আইনজীবী নিয়োগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। প্রাথমিক অবস্থায় কিন্তু প্রথমে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, তখন কিন্তু তিনি যান নাই, কিছু বলেন নাই। যখন একজনকে নিয়োগ দেওয়া হয়ে গেছে তখন তিনি বলছেন আমি শেখ হাসিনার আইনজীবী হতে চাই। এটি মূলত তার শয়তানি। তিনি ওই আদালতকে বিতর্কিত করার জন্য মূলত এটি বলেছিলেন। পরে আদালত বললেন যে এখন তো সময় পার হয়ে গেছে, ঠিক আছে, আমরা পরবর্তীতে যখন আবার সুযোগ হবে তখন আপনাকে ডাকবো। এরপরে এই যে কিছুদিন আগে আবার তিনি তাকে ডেকে এনে শেখ হাসিনার আইনজীবী নিযুক্ত করলেন। আজকে তার যে শুনানি, এই শুনানির দিনে তিনি নাই, উপস্থিত নাই। আদালত সাথে সাথে বললেন যে তাকে ডাকুন, ফোন করুন, দেখুন তিনি কোথায় আছেন, তিনি কেন আসলেন না, এটি তো আদালত অবমাননার শামিল। এরপরে ডেপুটি রেজিস্ট্রারকে পাঠিয়ে দিয়ে তাকে ঢাকায় আনালেন, পাশেই ছিলেন, ঢাকায় আনালেন। তিনি হুইল চেয়ারে এসে কিছু বলতে যাচ্ছিলেন। আদালত তাকে জিজ্ঞেস করলেন যে আপনি কেন আসলেন না, আপনারা আসবেন না, আপনার আসামি আসবে না, আপনি আসবেন না, অথচ আদালত নিয়ে আপনারা মন্তব্য করবেন, বিচার প্রক্রিয়া নিয়ে আপনারা মন্তব্য করবেন, আদালতের বৈধতা নিয়ে আপনারা প্রশ্ন তুলবেন, আপনি কি এর কি রাজনৈতিক বক্তব্য পেয়েছেন যে যা খুশি তাই বলবেন, ইত্যাদি আরো বেশ কিছু কথা তাকে শোনানোর পরে তিনি আরো কিছু বলতে যাচ্ছিলেন, বলতে উদ্যত হয়েছেন। ঠিক সেই সময় চিফ প্রসিকিউটর তাকে দিয়েছে একেবারে ধমক একখান, মিস্টার পান্না, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, আপনি এটি রাজনৈতিক মঞ্চ নয় যেখানে যা খুশি তাই বলবেন। এরপরে তিনি বলেন যে আমি যা খুশি তাই আর কি বললাম। সাথে সাথে আদালত ট্রাইব্যুনাল তাকে বলেন যে নো, আপনি আপনার ইচ্ছা মতো বক্তব্য দিতে পারবেন না, আপনার বিচার নিয়ে আপনি কথা বলতে পারেন, সে অধিকার আপনার আছে, কিন্তু একটা ট্রাইব্যুনালের বৈধতা নিয়ে আপনি প্রশ্ন তুলবেন এটি বলার কোনো এখতিয়ার আপনার নাই, কারণ এটি আইন দ্বারা সিদ্ধ একটি বিচার প্রক্রিয়া। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।